আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমি সাজেদা খাতুন, সহকারী শিক্ষক, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহী। বিষয় শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম, পাঠ ১। নিচের উপস্থাপনটি লক্ষ্য করো। দেখতে পাচ্ছ একটি মানচিত্র, জনবহুল একটি দেশের মানচিত্র। এটি বাংলাদেশের মানচিত্র। এই দেশে যারা বাস করে তাদের বাংলাদেশের নাগরিক বলা হয়, তবে এরা সবাই সুনাগরিক না। যার বুদ্ধি, বিবেক ও আত্মসংযম বোধ আছে তারাই সুনাগরিক। তাহলে আজকের পাঠ সুনাগরিক। আজকে আমরা সুনাগরিকের গুণাবলী, সুনাগরিকতা অর্জনে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করব। শিখন ফল। এই পাঠ অন্তে তোমরা জানতে পারবে সুনাগরিকের গুণাবলী, সুনাগরিকতা অর্জনে প্রতিবন্ধকতা, সুনাগরিক কাকে বলে তা বলতে পারবে, গুণাবলী বর্ণনা করতে পারবে এবং প্রতিবন্ধকতা ব্যাখ্যা করতে পারবে। উপস্থাপনগুলো লক্ষ্য করো। দেখো একটি ছেলে, ছেলেটির গায়ে লেখা আছে আমি চোর। দেখো এই ছেলেটি চোর, তাহলে সে সুনাগরিক নয়। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যেখানে মারামারি হচ্ছে। দেখো, তাহলে ওরা সুনাগরিক নয়। দেখো, ওরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগাচ্ছে, তাহলে ওরা সুনাগরিক। আর ওরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে মঙ্গল বয়ে আনবে, সৃষ্টি হচ্ছে সুনাগরিক। তাহলে তোমাদের কাজ সুনাগরিক কাকে বলে। সুনাগরিকের গুণাবলী। সুনাগরিক হতে হলে 3টি গুণ থাকা আবশ্যক। একটি হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। একটি সুনাগরিকের এই 3টি গুণ থাকা অত্যাবশ্যক। তাহলে তোমাদের কাজ সুনাগরিকের কয়টি গুণ থাকা অত্যাবশ্যক, আত্মসংযম বলতে কি বোঝো। বাংলাদেশে সুনাগরিকের প্রতিবন্ধকতা। একটা হচ্ছে নির্লিপ্ততা। উদাসীনতা থেকে নির্লিপ্ততা সৃষ্টি হয়। অশিক্ষিত জনগণ, অলসতা ইত্যাদি থেকে নির্লিপ্ততা সৃষ্টি হয়। ব্যক্তির স্বার্থপরায়ণতা। ব্যক্তিগত স্বার্থপরায়ণতা সুনাগরিকের প্রতিবন্ধকতা একটি অন্যতম কারণ। কারণ ব্যক্তি নিজের স্বার্থকে রাষ্ট্রের স্বার্থের চেয়ে বড় করে দেখে। দলীয় মনোভাব। গণতান্ত্রিক রাষ্ট্রের দলীয় মনোভাব একটি সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। অজ্ঞতা ও নিরক্ষরতা। নিরক্ষর জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই সুনাগরিকতা প্রতিবন্ধকতার ক্ষেত্রে অজ্ঞতা, নিরক্ষরতা একটি প্রধান অন্তরায়। ধর্মান্ধতা। ধর্মান্ধতা সুনাগরিকের গুণাবলীতে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ধর্মান্ধতার ফলে এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি ঔদ্ধত্যশীল আচরণ করে। দাম্ভিকতা। দাম্ভিকতা একটা চরম সুনাগরিকের প্রতিবন্ধকতার ক্ষেত্রে চরম অন্তরায়।
মানুষ নিজেকে সবচেয়ে বড় মনে করে, অন্যের মতের প্রাধান্য দেয় না। সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা সুনাগরিকতা প্রতিবন্ধকতায় বিরাট ভূমিকা রাখে। সাম্প্রদায়িকতার ফলে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হয়। অর্থনৈতিক অনগ্রসরতা। আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনগ্রসর, তাই প্রায় 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাই অর্থনৈতিক অনগ্রসরতা বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতার ক্ষেত্রে বিরাট অন্তরায়। তোমাদের কাজ সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো লিখো। মূল্যায়ন। সুনাগরিকের কয়টি গুণ থাকা দরকার? 2টি, 3টি, 4টি, 5টি? দেখো এখানে 3টি গুণ থাকা দরকার। চুরি করা সুনাগরিকের কর্তব্য, সত্য না মিথ্যা? অবশ্যই এটি মিথ্যা। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো সুনাগরিক রাষ্ট্রের সম্পদ কথাটির উপর একটি অনুচ্ছেদ লিখে আনবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আবারও দেখা হবে।